যে কুমড়োগুলো ভিতরে সিদ্ধ হয়েছে কিনা, তাই জন্যে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, আর দেখুন কুমড়োটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এই যে দেখুন পুরো নরম হয়ে গিয়েছে আর বেশ মচমচ করছে। আমাদের একটা বেগুনিও আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে। ঠিক আছে, আপনারা ট্রাই করবে বাড়িতে আর কমেন্টে লিখে পাঠাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম আরও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। আর আপনাদের জানাই হ্যাপি ক্রিসমাস ডে আর শুভ বড়দিনের শুভেচ্ছা নিও। আর আজকে 24শে ডিসেম্বর, আমি 24শে ডিসেম্বরে আপনাদের গরম গরম বেগুনি আর গরম গরম কুমড়োর চপ বানিয়ে আপনাদের দেখাবো। আমাদের কেক খাওয়া হয়ে গিয়েছে, 24শে ডিসেম্বরে কেক বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে। অবশ্য আমি বানাইনি, আমার এক ছেলের বন্ধু মা দিয়ে গেছে বানিয়ে, খাওয়া হয়ে গিয়েছে, আমাদের উদ্বোধন করা হয়ে গেছে কেক। কালকে যাব মেলায় ঘুরতে আর আপনাদেরও আমি দেখাবো কেক বানানো। এখন আপাতত আমি বানাচ্ছি বেগুনি। এখানে আমি ব্যাটারটা গুলে নেব, বেসন আছে, পরিমাণ মতন আমি ব্যাটারটা গুলে নেব। এই যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, বেগুনটা খুব সুন্দর স্বাদ হবে। হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা লঙ্কার গুঁড়োটা আমি একটু দিয়ে দিচ্ছি। খুব সুন্দর স্বাদ হবে ব্যাটারটা, ওই জন্য আমি এখানে দিচ্ছি। আপনারা চাইলে শুধু নুন দিয়েই গুলতে পারেন, আমি এটা আমার সিক্রেট, ওই জন্য আমি দিলাম। আর এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নেব। আর ফাটিয়ে নিলে খুব সুন্দর মানে এটা বেগুনিটা ফুলবে কুমড়োর চপটা। আর আমি একটু একটু খাওয়ার সোডা দিয়ে দেবো এর মধ্যে, সোডাটা দিলে বেগুনটা খুব সুন্দর ফুলবে। আমি এক ছোট্ট চামচের 1 চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম। এটা আপনারা যদি আধ ঘন্টা ভিজিয়েও রেখে দেন খুব সুন্দর হবে। আমি এটা সঙ্গে সঙ্গেই বানাচ্ছি, কিন্তু আপনারা ভিজিয়ে রেখে দেবেন বেসনটা, তাহলে যে কোনো জিনিস ভাজলে খুব সুন্দর ফোলে। ব্যাটারটা আমি এইভাবে গুলে নিয়েছি, খুব পাতলা করিনি আর খুব গাঢ় করিনি, তাহলে বেগুনির গায়ে তাহলে বেসনটা লাগবে না। আপনারা একটু গাঢ় করে গুলবেন, তারপর পারলে আস্তে আস্তে জল দেবেন। এবার আমি এটা ফাটিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে 10 মিনিটের মতন। আমি ততক্ষণ বেগুনটা কেটে নেব। এই যে বেগুনটা এবার কেটে নেব আর এই কুমড়োটা কেটে নেব। এই যে দেখুন এরমভাবে পাতলা করে কেটে নিতে হবে, এরম করে আমি সবকটা কেটে নেব। এই যে দেখুন বেগুনগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দোকানে এর থেকেও পাতলা বানাই, কেননা ওরা বিক্রি করে তো ওই জন্যে, কিন্তু আমি একটু মোটা করেই কাটলাম। আপনারা ঘরেতে বানালে একটু মোটা করেই কাটবে, যাতে খেতে ভালো লাগে। বেগুন থাকলে খুব মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর এটা কুমড়োটা আমি এইভাবে কেটেছি। কুমড়োটা বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে ভিতরে সিদ্ধ হবে না, ওটা পাতলা করেই কাটতে হবে। এবার আমি কড়াটা বসিয়ে দেবো। এইভাবে কেটে নিয়েছি, এখানে 5 পিস আর এখানে 7 পিসের মতন হয়েছে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আর ব্যাটারটা আমার ফাটাও হয়ে গিয়েছে। এই যে দেখুন এইভাবে করেছি, আঙুলে দেখুন মোটা হয়ে লেগে যাচ্ছে। এরমভাবেই গুলতে হবে, না হলে বেসনের গা থেকে বেগুনের গা থেকে ছেড়ে যাবে। আর এই যে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর মোটা হচ্ছে। যে বেগুনটা একটা একটা করে ছেড়ে দেবো। চারটে দিয়ে দিয়েছি, আবার পরেরগুলো দেবো। ততক্ষণ কটা ভেজে নিই। এর তেল আমি একটু ওই বেগুনের ওপরে তুলে দেবো, দিলে বেগুনটা ফুলবে। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন
এই যে দেখুন আমার বেগুনিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেবো এইগুলো একটা একটা করে। এখন কত সুন্দর হয়েছে আর সব ফুলেছে কত সুন্দর। এবার আমি তুলে নেবো এইগুলো। এবং কুমড়োটা ভেজে নিয়েছি, বেগুনিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কুমড়োটা ভাজছি। সবকটাই ধরে যাবে কড়াই, আমি সবকটাই দিয়ে দিচ্ছি, দুটো আছে। আমি তেলটা একটু এর ওপরে তুলে দেবো, বেগুনিগুলো ফুলবে। যেমন কত সুন্দর ফুলেছে দেখুন এগুলো। আর এগুলো কুমড়োর চপ, এগুলো দেখুন কুমড়োগুলো কত সুন্দর ফুলেছে। আর একটা বেগুনি আছে, এগুলো আমি ভেজে নেবো, উল্টে পাল্টে দেবো, সবগুলো একটু উল্টে দেবো। এক পিঠ এখনো হয়নি, আমি একটু উল্টে পাল্টে ভাজতে হবে, ভিতরে বেশ খেতে খুব ভালো লাগবে। কুমড়োটা যাতে সিদ্ধ হয় সেই জন্য একটু উল্টে পাল্টে আমি ভাজবো। এগুলো আমার বেশ কুমড়োর চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব আমি। এই যে দেখুন আমার কুমড়ো আর বেগুনির চপ রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে জানাই শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল বড়দিন, খুব সুন্দর কাটান আপনারা। আর হ্যাপি ক্রিসমাস ডে। ছোটদের জানাই আমার প্রণাম, বড়দের জানাই। ঠিক আছে বন্ধুরা, আপনারা বড়দিন খুব সুন্দর কাটান। আমার রেসিপি এখন এই অবধি, আবার পরের রেসিপি নিয়ে চলে আসবো। গুড নাইট বন্ধুরা, টাটা বাই বাই।